আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই ড্রামাটার আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। মানে এর আগে আমরা কিন্তু এই আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে একটা পার্ট আপলোড করেছি, ঠিক আছে। আমরা সেখানে শুরু করেছিলাম, কিছুটা আমাদের টেক্সট অ্যানালিসিস হয়েছিল, খুব একটা বেশি হয়নি, কারণ তার আগে আমাদেরকে এই নাটক সম্পর্কে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা আরও কয়েকটা ইম্পর্টেন্ট টপিক সেখানে আলোচনা করেছিলাম, পয়েন্ট আর কি আলোচনা করেছিলাম। তারপরে আমরা টেক্সট অ্যানালিসিস করেছিলাম, ঠিক আছে। এবং তারপর থেকে আমরা আজকে শুরু করব, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ভিডিও তোমরা এটা বলতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা টেক্সট অ্যানালিসিস শুরু করব ফার্স্টে প্রিভিয়াস ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে, ঠিক আছে। তো আমি এই যে ফার্স্ট অ্যাক্ট ওয়ানের এই যে সেটিং সেখানেও আমরা আলোচনা করেছিলাম, তো সেদিকে আমি আর আলোচনা করছি না। তোমরা যারা দেখোনি ভিডিওটি, অবশ্যই এই ভিডিওটি যারা দেখছো অবশ্যই পার্ট ওয়ানটা কিন্তু দেখবে, তাহলে তোমাদেরকে পার্ট টুটা বুঝতে সুবিধা হবে, কারণ পরপর দেখলে সেটা বেটার হবে, কারণ সেখানে আমি কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করেছি, সেগুলো জানা জরুরি, ঠিক আছে। তো তারপরে সেকেন্ড পার্টটা দেখবে, ঠিক আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে ওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ফার্স্ট পার্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা সেখানেই চলে যাচ্ছি। আমরা ফার্স্ট ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্ট ওয়ান পার্ট টু। তো আমরা চলে যাচ্ছি সেখানে। আমরা খুব বেশি টেক্সট অ্যানালিসিস করিনি আগের দিন, কেন কারণটা আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, যতটা করেছিলাম আমরা তারপর থেকে আজকে শুরু করছি। এই যে আমরা এরকম জায়গায় শেষ করেছিলাম, এবং আজকে আমাদের এই রায়নার স্পিচ থেকে শুরু হবে। তো প্রথম দিনে আমরা কেমনটা দেখেছিলাম আমি সেটা একটুখানি ছোট করে বলে দিই, তাহলে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। আমরা প্রথমে দেখেছিলাম ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে, আমি সেটিংয়ে আর যাচ্ছি না, সেটিং আমি বলেছিলাম কারণ লম্বা একটা সেটিং আছে, তোমরা সকলে জানো। তো আমরা দেখেছিলাম যে রায়না ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সেই বুলগারিয়ান একটা ড্রাগোমান পাস আছে, সেখানে একটা ছোট টাউন আছে, সেই টাউনের একটা ঘরে রায়না দাঁড়িয়ে আছে, এবং ব্যালকনিতে দাঁড়িয়ে সে পিক অফ দ্য মাউন্টেন, মানে বুলগেরিয়া যে সেখানে যে মাউন্টেন রেঞ্জটা ছিল সেখানে বরফ পড়েছে, এবং তার উপরে সূর্যের তারার আলো পড়ছে, এবং সেটা দেখে খুব সুন্দর দেখাচ্ছে, এবং তাতে রায়না আমাদের যে এখানে বলতে পারি আমরা মেন ক্যারেক্টার, সে মুগ্ধ হয়ে গেছে এবং সেটা সে দেখছে। তারপরে সেখানে তার মায়ের এন্ট্রি হচ্ছে, এবং তার মা তাকে জানাচ্ছে যে সেই ব্যাটেলটা যুদ্ধ লেগেছে তার কথা সেটা জানাচ্ছে। হ্যাঁ, ব্যাটেল অ্যাট স্লিপনিটজা, এই যুদ্ধটার কথা সে জানাচ্ছে। এবং তারপরে দেখলাম আমরা রায়না বেশ উৎসুক হয়ে তার মায়ের কাছে আরও সেই যুদ্ধ সম্পর্কে জানতে চাইছে, তার বাবা কেমন আছে সেটা জানতে চাইছে। আমরা সেরকম জায়গাটায় শেষ করেছিলাম, এবং তারপর থেকে আমরা শুরু করছি। ওকে, এই যে এখানে দেখো, এই যে রায়না, ক্যাথরিন বলেছিল, রায়না জিজ্ঞেস করেছিল ইজ ফাদার সেফ, তখন তার মা বলছিল অফকোর্স হি সেন্ডস মি দ্য নিউজ, সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার আইডল অফ দ্য রেজিমেন্ট। তো সার্জিয়াসকে আমি ক্যারেক্টারগুলোর সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, ঠিক আছে। তো আমরা এই রায়নার স্পিচ থেকে এবার শুরু করছি, চলো। কি বলছে দেখো এখানে রায়না, টেল মি হাউ ওয়াজ ইট। তার মা যখন তাকে যুদ্ধের ঘটনাটা বলেছে তখন রায়না বলছে টেল মি হাউ ওয়াজ ইট, কেমন ছিল এটা, ঠিক আছে। এক্সট্যাটিক্যালি ওহ মাদার শি পুলস হার মাদার রাউন্ড অন দ্য অটোম্যান অ্যান্ড দে কিস ওন অ্যানাদার ফ্রান্টিক্যালি। তো রায়না সেটা আমরা দেখেছিলাম, রায়না কিন্তু বলেছিলাম এ খুব একটা কেমন টাইপের ক্যারেক্টার, এ হচ্ছে রোম্যান্টিসিজম নিয়ে বাঁচে, এই যুদ্ধ সম্পর্কে এর বেশ কিছু রোম্যান্টিক আইডিয়াজ আছে, ঠিক আছে। এবং সেগুলো তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমরা, তার স্পিচের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। তো এখানেই দেখো তার একটা বোঝা যাচ্ছে, তার মা যখন বলেছে যুদ্ধের ঘটনা, না যুদ্ধ লেগেছে, তখন রায়না কতটা উৎসুক হয়ে জিজ্ঞাসা করছে, বলছে টেল মি হাউ ওয়াজ ইট। ওহ মাদার শি পুলস আর মাদার ডাউন অন দ্য অটোম্যান, সে তার মাকে নিয়ে আবার সেই অটোম্যানে টেনে বসালো, অ্যান্ড দে কিস ওন অ্যানাদার ফ্রান্টিক্যালি, এবং তারা একে অপরকে কিস করলো। তারপরে দেখো ক্যাথরিনের একটা স্পিচ আছে। ক্যাথরিন কি বলছে, ক্যাথরিন হচ্ছে রায়নার মা। উইথ সার্জিং এনথিউজিয়াজম, ক্যাথরিনও একটু উৎসুক হয়ে একটু এনথিউজিয়াজম দেখিয়ে কি বলছে, উৎসাহ দেখিয়ে বলছে ইউ কান্ট গেস হাউ স্প্লেন্ডিড ইট ইজ, তুমি কল্পনা করতে পারবেন এটা কতটা স্প্লেন্ডিড একটা বিষয়, কতটা চমৎকার একটা বিষয়। এর ক্যারেক্টারটার মধ্যে দিয়েও আমরা কিন্তু সেরকম একটা বিষয় দেখতে পাই, ঠিক রায়নার মতো। এ বলছে যে একটা যুদ্ধ লেগেছে, যুদ্ধের ঘটনা বলছে, ইউ কান্ট গেজ হাউ স্প্লেন্ডিড ইট ইজ, তুমি বুঝতেই পারছো না, তুমি না অনুমানই করতে পারবে না যে কতটা চমৎকার একটা বিষয়। আ ক্যাভালরি চার্জ, ঠিক আছে, আ ক্যাভালরি চার্জ, থিঙ্ক অফ দ্যাট। ক্যাভালরি চার্জ কি? ক্যাভালরি চার্জ হচ্ছে যারা বাংলায় যেটাকে বলে অশ্বারোহী সৈনিক, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে,
যে সেনার একটা ক্যাভালরি, এগুলো মেনলি আগেকার ঘটনা, এখন তো আর নেই, আগেকার ঘটনা। তো আগেকার ঘটনা এরকম যুদ্ধের যে সেনা ছিল তাদের বিভিন্ন ভাগ ছিল। মেনলি হচ্ছে কেউ এরকম ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো, কেউ আবার তাদের আর্টিলারি দায়িত্ব থাকতো, ঠিক আছে, মানে যারা অস্ত্রশস্ত্র ব্যবহার করতো। আর এই যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো এটা মেনলি তরোয়াল ইউজ করতো। তো এখানে হচ্ছে আমাদের সার্জিয়াস হচ্ছে ক্যাভালরি চার্জ, ঠিক আছে, মানে সে একজন অশ্বারোহী সৈনিক এবং তার কথাই বলছে ক্যাভালরি চার্জ, একটা ঘোড়ায় চড়ে সেই ঘোড়া সওয়ারি যেটাকে বলা হয়, মানে ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে, ক্যাভালরি চার্জ, থিঙ্ক অফ দ্যাট, ভাবো একবার। বলছে হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স, এখানে হি বলতে কি, এখানে হি বলতে সার্জিয়াসের কথা বোঝানো হচ্ছে। He defied our Russian commanders, acted without orders, led a charge on his own responsibility. Heredit himself was the first man to sweep through their guns. আচ্ছা, এখানটা একটু বোঝো ভালো করে কি বলছে। বলছে সার্জিয়াস আমাদের যে রাশিয়ান কমান্ডার্সরা ছিল, আমি তোমাদেরকে আগের ভিডিওতে খুব সম্ভবত বলেছিলাম, আর একবার বলে দিই, এখানে যে সার্বো বুলগেরিয়ান যে যুদ্ধটার কথা বলা হচ্ছে 1985 সালের, 1885 সালের যুদ্ধের যে ঘটনা সার্বো বুলগেরিয়ান, এখানে এই বুলগেরিয়ানদের হয়ে রাশিয়ান অফিসাররা হচ্ছে কাজ করেছিল। বুলগেরিয়ানদের পক্ষে রাশিয়ান কিছু অফিসার ছিল, মানে বুলগেরিয়ান আর্মিতে, মানে রাশিয়ান অফিসাররা সাহায্য করেছিল। আর ওদিকে সার্বিয়ার আর্মিতে কারা ছিল, অস্ট্রিয়ান অফিসাররা ছিল, মানে অস্ট্রিয়ার কিছু অফিসার তাদের মানে অস্ট্রিয়া সাহায্য করছিল, ঠিক আছে, সার্বিয়ানদের। আর এই যুদ্ধে জয়লাভ করে বুলগেরিয়ারাই মেনলি জয়লাভ করে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কি বলছে হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স, সে আমাদের, ডিফাইড মিনস হচ্ছে আদেশ না মানা, ঠিক আছে, অবজ্ঞা করা। হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স, সে এই যে সার্জিয়াস আমাদের যে রাশিয়ান কমান্ডার্সরা ছিল, যারা হচ্ছে সার্জিয়াসের উপরের পদের লোক, তাদেরকে সে ডিফাইড করেছিল। ডিফাই করে মানে তাদের অর্ডারকে সে মানেনি। অ্যাক্টেড উইদাউট অর্ডার্স, কোনো রকম অর্ডার্স ছাড়াই কী করেছিল, লেড এ চার্জ অন হিজ ওন রেসপন্সিবিলিটি, সে লেড এ চার্জ, লেড মিনস হচ্ছে নেতৃত্ব দেওয়া, আর চার্জ এখানে চার্জ বলছে আমরা আক্রমণ বলতে পারি বা এগিয়ে যাওয়া, ঠিক আছে। লেড এ চার্জ অন হিজ ওন রেসপন্সিবিলিটি, সে নিজের দায়িত্বে সে মার্চ করেছিল, মানে এগিয়ে গিয়েছিল, কে না হচ্ছে সার্জিয়াস। বলছে হেডেড ইট হিমসেলফ, মানে সে নিজেই নেতৃত্ব দিয়েছিল। বলছে এখানে ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, এখানে ফার্স্ট ম্যানটাকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সার্জিয়াসের কথা বলা হচ্ছে। ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ থ্রু দেয়ার গানস, এবং সার্জিয়াস হচ্ছে সেই প্রথম মানুষ, সেই ফার্স্ট ম্যান ছিল যে কিনা সেই তাদের সেই মানে এরা অশ্বারোহী সৈনিক, তলোয়ার নিয়ে লড়াই করে, আর যারা ওদের বিপক্ষে যারা ছিল তারা অস্ট্রিয়ান বা সার্বিয়ান যারা ছিল, তারা কিন্তু গান নিয়ে লড়াই করছিল। বলছে এই যে সার্জিয়াস, এই ছিল ফার্স্ট ম্যান যে কিনা এগিয়ে গিয়েছিল তাদের সেই বন্দুকের সামনে, এগিয়ে গিয়েছিল নিজে এবং নিজে লিড করেছিল, এবং সেখানে কোনো রকম রাশিয়ান আমাদের যে কমান্ডার্সরা ছিল তাদের অর্ডারকে না মেনেই, তাদেরকে তোয়াক্কা না করেই সার্জিয়াস নিজের দায়িত্বে সে কিন্তু এগিয়ে গিয়েছিল সেই তাদের বন্দুকের বা গান যারা বিরোধী পক্ষ যারা ছিল তাদের দিকে, ঠিক আছে। তো সার্জিয়াসের অ্যাকচুয়ালি এখানে কি প্রশংসা করছে, কে, ক্যাথরিন পেটকফ প্রশংসা করছে সার্জিয়াসের, ঠিক আছে। কান্ট ইউ সি ইট রায়না, তুমি কি এটা দেখতে পাও না রায়না? আওয়ার গ্যালেন্ট স্প্লেন্ডিড বুলগেরিয়ানস উইথ দেয়ার সোর্ডস অ্যান্ড আইস ফ্ল্যাশিং, থান্ডারিং ডাউন লাইক অ্যান অ্যাভালেন্স অ্যান্ড স্ক্যাটারিং দ্য wretched Serbians and their dandified Austrian officers like chaff, ঠিক আছে। এটা কি বলছে রায়না, তুমি কি দেখতে পাও না? আওয়ার গ্যালেন্ট স্প্লেন্ডিড বুলগেরিয়ানস, গ্যালেন্ট মিনস হচ্ছে সাহসী, স্প্লেন্ডিড মিনস হচ্ছে চমৎকার, আমাদের যে বুলগেরিয়ানস যে সেনারা ছিল তারা বীর, সব এক একটা সাহসী এবং কতটা স্প্লেন্ডিড তারা, যে উইথ দেয়ার সোর্ডস অ্যান্ড আইস ফ্ল্যাশিং, তারা যখন সেই সোর্ডস নিয়ে এগিয়ে যাচ্ছিল, তাদের এই সোর্ডসগুলো এবং আইস ফ্ল্যাশিং মানে আগুন, চোখ এবং সোর্ডস আর চোখ থেকে তাদের ফ্ল্যাশিং হচ্ছিল, মানে তাদের চোখে মুখে এবং সোর্ডসের মধ্যে যেন তাদের সেই আক্রমণ বা প্রতিহিংসার একটা আগুন তাদের সেই চোখে দেখা যাচ্ছিল, ঠিক আছে। বলছে thundering down like an avalanche and scattering the wretched Serbians. Thundering down like an avalanche, avalanche মানে হচ্ছে
যেটাকে আমরা বলে থাকি তুষার ধস, ঠিক আছে, তুষার ধস বা হিমানি, যেটাকে বলা হিমানি সম্প্রপাত, ঠিক আছে। তো তুষার ধস হলে কি হয় দেখবে, যখন ধস নামে সাধারণত একটা মূল ভূখণ্ড একেবারে পুরোপুরিভাবে ধস নেমে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের যে অফিসার, এই আমাদের যে সোলজার্সরা ছিল এবং তাদের মধ্যে মেন যে ছিল সার্জিয়াস, বলছে এরা কি করেছিল, এরা সেই বিরোধীদের একরকম ধস নামিয়ে দিয়েছিল, মানে সমূলে উৎখাত করেছিল, ঠিক আছে, বিপরীত পক্ষে বিপরীত দিকে যারা ছিল সেটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড স্ক্যাটারিং মিনস হচ্ছে ছন্ন ছাড়া করা বা ছত্রভঙ্গ করা, এবং স্ক্যাটারিং করে দিয়েছিল তারা যে সমবেত ছিল তাদেরকে ছন্ন ছাড়া বা ছত্রভঙ্গ করে দিয়েছিল। দ্য রেচেড সার্বিয়ানস, রেচেড মিনস হচ্ছে সার্বিয়ানস বলছে সার্বিয়ান আর্মিদের বলা হচ্ছে। এবং রেচেড কেন বলা হচ্ছে, রেচেড মিনস হচ্ছে আমরা বলতে পারি একরকম তুচ্ছ, একরকম সাধারণ বা হতভাগ্য, ঠিক আছে, এই ধরনের আমরা বলতে পারি এই যে রেচেড মিনস মানে। তো তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। অ্যান্ড দেয়ার ড্যান্ডিফাইড অস্ট্রিয়ান অফিসার, এবং তাদের হয়ে যে অস্ট্রিয়ান অফিসাররা তাদের হয়ে কাজ করছিল তাদেরকে কি করেছিল, তাদেরকেও ছত্রভঙ্গ করে দিয়েছিল। যে ড্যান্ডিফাইড অস্ট্রিয়ান অফিসার্সদের ড্যান্ডিফাইড বলা হচ্ছে কেন, ড্যান্ডিফাইড মিনস হচ্ছে যেরকমটা আমি বললাম যে বুলগেরিয়ানদের রাশিয়ান অফিসার ছিল আর এই সার্বিয়ানদের অস্ট্রিয়ান অফিসার ছিল। তো এখানে অস্ট্রিয়ান অফিসারদের ড্যান্ডিফাইড বলা হচ্ছে। ড্যান্ডিফাইড মিনস হচ্ছে যারা যারা মানে খুব সুন্দর ড্রেস পরিধান করে, সেজেগুজে সব রকম থাকে, ঠিক আছে, যারা পরিপাটি ফিটফাটটা বজায় মান্যতা দেয়, একরকম বাংলায় বলতে গেলে যেটাকে আমরা বলতে পারি ফুলবাবু, ঠিক আছে। তো সেই টাইপের অস্ট্রিয়ান অফিসাররা ছিল, সেই টাইপের। তো যাই হোক, তাদেরকে কি করে, স্ক্যাটারিং করে দেয়, মানে ছত্রভঙ্গ করে দেয়। এবং কি করে, অফিসার্স লাইক চ্যাফ, তুষের মতো তাদেরকে, এই চ্যাফ মিনস হচ্ছে তুষ, ওকে। তো এখানে মেনলি যেটা বলার সেখানে হচ্ছে এই যে আমাদের যে সার্জিয়াস এবং তার বাহিনী সেখানে গিয়ে তাদেরকে কি করে, ছত্রভঙ্গ করে দেয়, এবং তাদের যে রেচেড সার্ভিয়ান ছিল অ্যান্ড ড্যান্ডিফাইড অস্ট্রিয়ান অফিসার ছিল তাদেরকে তুষের মতো একেবারে উড়িয়ে দেয়, ঠিক আছে। চ্যাপ মিনস হচ্ছে তুষ। অ্যান্ড ক্যাথরিন বলছে, অ্যান্ড ইউ বলতে এখানে রাইনের কথা বলছে, ঠিক আছে। অ্যান্ড ইউ কেপ্ট সার্জিয়াস ওয়েটিং আ ইয়ার বিফোর ইউ উড বি বেথ্রোথেড টু হিম, এবং তুমি সে এইরকম একটা বীর পুরুষ, এইরকম একটা যোদ্ধা, এবং তাকে তুমি কিনা কী করেছিলে, ইউ কেপ্ট সার্জিয়াস ওয়েটিং আ ইয়ার, তুমি সার্জিয়াসকে 1 বছর ওয়েট করিয়ে রেখেছিলে। ইউ উড বি বেথ্রোথেড টু হিম, তার সঙ্গে বা এই যে বেথ্রোথেড হওয়ার আগে, তার মানে কি, বেথ্রোথেড মানে কি বলো তো, এখানে যেটাকে আমরা বলে থাকি মানে বাউন্ড বাই প্রমিস টু ম্যারি, ঠিক আছে, মানে বিবাহে আবদ্ধ হওয়া, বা যেটাকে আমরা বলতে পারি বাগদত্তা যেটাকে বলা যায়, ঠিক আছে। তো যাই হোক, তো তুমি সার্জিয়াসের বাগদত্তা হওয়ার আগে তাকে 1 বছর ওয়েট করিয়ে রেখেছিলে এরকম একটা বীর যোদ্ধাকে। বলছে, ওহ, ইফ ইউ হ্যাভ আ ড্রপ অফ বুলগেরিয়ান ব্লাড ইন ইউর ভেইনস ইউ উইল ওয়ার্শিপ হিম হোয়েন হি কামস ব্যাক। বলছে তোমার মধ্যে যদি একটু পরিমাণে ড্রপ অফ বুলগেরিয়ানস ব্লাড, যদি একটু পরিমাণে বুলগেরিয়ার রক্ত থাকে তোমার শিরায়, তাহলে যখন সার্জিয়াস যুদ্ধ থেকে ফিরে আসবে তুমি তাকে পুজো করবে, ওয়ার্শিপ করবে, ঠিক আছে। মানে সার্জিয়াসের কতটা প্রশংসা করছে রায়না। সার্জিয়াসের প্রশংসা করছে ক্যাথরিন, ঠিক আছে। তারপরে রায়নার স্পিচ দেখো, রায়না, হোয়াট উইল হি কেয়ার ফর মাই পুয়ার লিটিল ওয়ার্শিপ আফটার দ্য অ্যাক্লেমেশনস অফ আ হোল আর্মি অফ হিরোজ। তখন রায়নার মা যখন এরকম বলছে, তোমার মধ্যে যদি একটু পরিমাণে বুলগেরিয়ান ব্লাড থাকে তাহলে তুমি ওয়ার্শিপ করবে, সে যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তাকে পুজো করবে। রায়না বলছে আমার এই সামান্য ওয়ার্শিপ, আমার এই লিটল ওয়ার্শিপ তার কি কোনো কাজে আসবে, মানে সে কি এটা কি কোনো কেয়ার করবে? যখন সে যুদ্ধ করে ফিরে আসছে, সমস্ত আর্মি, সমস্ত সোলজাররা যখন তাকে হিরোর মর্যাদা দিচ্ছে, তাকে প্রশংসা করছে, তাকে পুজো করছে, বলছে সেখানে হোয়াট উইল হি কেয়ার্স ফর মাই পুয়ার লিটল ওয়ার্শিপ আফটার দ্য অ্যাক্লেমেশনস অফ আ হোল আর্মি অফ দ্য হিরোজ। সে কি আমার এই সামান্য ওয়ার্শিপকে কেয়ার করবে, দাম দেবে, ঠিক আছে। বাট নো ম্যাটার, কিন্তু সে যাই হোক, সে দাম দিক বা নাই, আই এম সো হ্যাপি, সো প্রাউড, আমি খুব হ্যাপি আজকে, সো প্রাউড। She rises and walks about excitedly. সে উঠে সেই অটোমান থেকে উঠলো এবং হাঁটতে লাগলো একটু এক্সাইটেডলি। হ্যাঁ, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন।
বলছে ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস আর রিয়েল আফটার অল। এটা প্রমাণ করলো যে আমাদের যে আইডিয়াগুলো ছিল সবটাই সত্য ছিল। কি আইডিয়া আমি পরে বলছি, একটুখানি পরে, ঠিক আছে। তারপর ক্যাথরিন বলছে, দেখো বলছে ইনডিগন্যান্টলি, মানে একটু অ্যাংরিলি বলছে আওয়ার আইডিয়াস রিয়েল, হোয়াট ডু ইউ মিন? বলছে তুমি কোন আইডিয়ার কথা বলছো? রায়না এবার বলছে, দেখো সরি, দেখো রায়না কি বলছে, বলছে আওয়ার আইডিয়াস অফ হোয়াট সার্জিয়াস উড ডু। বলছে আমাদের সেই আইডিয়াটা যে সার্জিয়াস কি করতে পারে, আওয়ার প্যাট্রিয়টিজম, আওয়ার দেশভক্তি, আওয়ার হেরোইক আইডিয়ালস। এই যে এখানে আইডিয়া বলতে এই যে মেনলি এইগুলোর কথা বলা হচ্ছে। আওয়ার আইডিয়া বলতে মেনলি হচ্ছে আওয়ার হেরোইক আইডিয়ালস, ঠিক আছে, এটার কথা বলেছে, হেরোইক কিছু আইডিয়াস। এখানে এই যে রায়না যে এ হচ্ছে মনে কিছু সন্দেহ ছিল সার্জিয়াসকে নিয়ে এর কিছু উচ্চ চিন্তা ছিল। মানে এ হচ্ছে যেমনটা বললাম রোমান্টিক জগতে থাকতে ভালোবাসে, ঠিক আছে। এ হচ্ছে ইমাজিনেশনের মধ্যে থাকতে পারে, যুদ্ধকে তার একরকম মানে যুদ্ধকে সে ইমাজিনেটিভ ওয়েতে দেখে। তো এর মতে এরকম একটা বিষয় যে সার্জিয়াস হচ্ছে যুদ্ধ জয় করে ফিরবে, তাকে সবাই, যেমনটা এখানে হয়েছে, যুদ্ধ জয় করে ফিরবে, তাকে সবাই পুজো করবে, আইডল অফ দ্য রেজিমেন্ট, এবং বিভিন্ন রকম তার নামের আগে কিছু শব্দ জুড়বে। তো এইগুলো আদৌ সার্জিয়াস পারত কি না, এই নিয়ে তার মনে একটা ডাউট ছিল। মানে সার্জিয়াসের এবিলিটি নিয়ে, সার্জিয়াসের বীরত্ব নিয়ে, সার্জিয়াসের যুদ্ধে জেতার যে কৌশল, সেই সব নিয়ে তার মধ্যে, রায়নার মধ্যে কিন্তু একটা সন্দেহ ছিল যে আদৌ সার্জিয়াস এগুলো করতে পারবে কি না, ঠিক আছে। যখন সার্জিয়াস যুদ্ধে যাচ্ছিল, এর পরে সেগুলো আছে, আমি বলবো বা তোমরাও সেখানে দেখবে, ঠিক আছে। তো এই যে মোটামুটি কিছু আইডিয়া ছিল, যে আইডিয়াগুলো উচ্চ আইডিয়া ছিল সার্জিয়াস সম্পর্কে রায়নার মনে, এবং সেগুলো তার মনে এটাও খটকা তৈরি করতো যে সেগুলো আদৌ সে মানে সত্যি কিনা বা পূরণ হবে কিনা, বা সার্জিয়াসের মধ্যে সেই সব বিষয় আছে কি না, ঠিক আছে। এখানে সেই আইডিয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আওয়ার আইডিয়াস অফ হোয়াট সার্জিয়াস উড ডু, আওয়ার প্যাট্রিয়টিজম, আমাদের যে দেশভক্তি, ঠিক আছে, আওয়ার হেরোইক আইডিয়াস। বলছে আই সামটাইমস ইউজ টু ডাউট, এই যে এবার বলছে অ্যাকচুয়ালি বলছে আই সামটাইমস ইউজ টু ডাউট, আমি মাঝে মধ্যে তাকে সন্দেহ করতাম, হোয়েদার দে ওয়ার এনিথিং বাট ড্রিমস। বলছে এই যে আইডিয়াগুলো আমার যে আইডিয়াগুলো ছিল তার সম্পর্কে, এই আইডিয়াগুলো এনিথিং বাট ড্রিমস, বলছে এগুলো এখানে বাট মিনস হচ্ছে উইদাউট, ঠিক আছে। বলছে দে ওয়ার এনিথিং উইদাউট ড্রিমস, সেগুলো স্বপ্ন ছাড়া আর কিছুই না, ঠিক আছে, স্বপ্ন ছাড়া আর কিছুই না। তার কাছে যে আইডিয়া, সার্জিয়াসের যে আইডিয়াগুলো ছিল, এটা তার কাছে স্বপ্ন ছিল। সে ভাবতো যে এগুলো হয়তো কোনো দিন বা পূরণ হবে না, বা বাস্তবে সেটা হয় না, ঠিক আছে। তাই বলছে আমি তাকে ডাউট করেছিলাম, আমি তাকে নিয়ে সন্দেহ করেছিলাম, এবং তার সম্পর্কে যে আইডিয়াগুলো ছিল সেগুলো আমার কাছে একরকম স্বপ্নের মতো ছিল। ও হোয়াট ফেথলেস লিটল ক্রিয়েচার গার্লস আর। বলছে মেয়েরা কতটা ফেথলেস লিটল ক্রিয়েচার হয়। তার মানে দেখো, মানে নিজেকেই এবার একটু সে দোষারোপ করছে, কে না, রায়না পেটকফ। বলছে হোয়াট ফেথলেস লিটল ক্রিয়েচার গার্লস আর মিনস হচ্ছে আমরা বলতে পারি কত বোকা হয় মেয়েরা, এই টাইপের। হ্যাঁ, বলছে হোয়েন আই বাকলড অন সার্জিয়াস সোর্ডস, যখন আমি, বাকেল মিনস হচ্ছে বেঁধে দেওয়া বা টাই আপ করা। বলছে আমি যখন সার্জিয়াসের সেই অস্ত্রটা বা তলোয়ারটা বেঁধে দিচ্ছিলাম তার বেল্টের সঙ্গে, হোয়েন আই বাকেলড অন সার্জিয়াস সোর্ডস হি লুকড সো নবেল, তাকে খুব নবেল দেখাচ্ছিল, খুব মহৎ দেখাচ্ছিল তাকে। যুদ্ধে যাওয়ার আগে আমি যখন তার কোমরে সেই সোর্ডটা বেঁধে দিয়েছিলাম, তাকে খুব মহৎ দেখাচ্ছিল সেই সময়। ইট ওয়াজ ট্রেজন টু থিঙ্ক অফ ডিসলিউশন অর হিউমিলিয়েশন অর ফেলিয়ার, এবং এটা এক রকমের ট্রেজন মিনস হচ্ছে বিশ্বাসঘাতকতা বলা যায়, ঠিক আছে, প্রতারক বা প্রতারণা বলা যায়। বলছি ইট ওয়াজ ট্রেজন টু থিঙ্ক অফ ডিসলিউশন অর হিউমিলিয়েশন অর ফেলিয়ার। বলছে সার্জিয়াস সম্পর্কে এরকমটা ভাবা, তার সম্পর্কে যে হিউমিলিয়েশন, মানহানিকর বা অমর্যাদাকর বা অর ফেলিয়ার, এইসব ভাবা, এটা এক রকমের ট্রিজন ছিল, এটা এক রকমের বিশ্বাসঘাতকতা ছিল, ঠিক আছে। এইরকম একটা বীর সম্পর্কে এইসব ভাবা, নিজে গিল্টি ফিল করছে রায়না এবার, যখন সার্জিয়াস সত্যিকারের যুদ্ধ জয় করে ফিরে এসছে। অ্যান্ড ইয়েট শি সিটস ডাউন এগেন কুইকলি, সে আবার তাড়াতাড়ি বসে বলছে প্রমিস মি ইউ উইল নেভার টেল হিম। তার মাকে বলছে তুমি আমাকে প্রমিস করো, তুমি তার সঙ্গে কিছুই বলবে না, ঠিক আছে। ক্যাথরিন তখন কি বলছে, ডোন্ট আস্ক মি ফর প্রমিসেস আনটিল আই নো হোয়াট আই অ্যাম প্রমিসিং।
বলছে আমাকে তুমি এটা প্রমিস করতে বলো না যে আমি কি প্রমিস করছি সেটা আমি যতক্ষণ না জানতে পারছি তা আমাকে তুমি সেটা প্রমিস করতে বলো না, আমি তো কিছু জানিই না। মানে ক্যাথরিন ঠিক বুঝতে পারছে না, ঠিক আছে। এবার পুরো রায়না ক্লিয়ার করে বলবে, দেখো বিষয়টা। আচ্ছা, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করবে। দেখো লাইক না করলে আমি বুঝবো কী করে যে তোমাদের ভালো লাগছে কি না, ঠিক আছে। আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে ভিডিও করার মানেটাই কি, ওকে। তো অবশ্যই যারা ভিডিওটি দেখবে সবাই একটা করে লাইক করবে এবং পারলে একটা সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলে রাখি, যারা তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে একটা গ্রুপও পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখান থেকে তোমরা বিভিন্ন রকম আপডেট পেতে পারো। সেখানে আমাদের মাঝে মধ্যে কিছু প্র্যাকটিস করানো হয় এবং যে ফেসবুক গ্রুপটা আছে সেখানেও কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে। তো সেখানে বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়, তো চাইলে তোমরা সেগুলো সেখানে কানেক্ট হয়ে থাকতে পারে, বিভিন্ন রকম আপডেট পেয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে সেখানে চলে যাবে, ঠিক আছে। আর কেউ যদি তোমরা পেইড কোর্সে আসতে চাও, এখানে ডেসক্রিপশানে একটা নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু ক্লাস করানো হয়, পেইড কোর্স করানো হয়, সেখানে তোমাদের নোটস দেওয়া হয়, ঠিক আছে। পিডিএফ নোটস দেওয়া হয়, ডেসক্রিপটিভ নোটস, এমসিকিউ নোটস, ওয়ানলাইনার, তারপরে সেখান থেকে অনলাইন মক টেস্টটা নেওয়া হয়, সব রকম ব্যবস্থা আছে। খুব সুন্দরভাবে প্রিপারেশন করানো হয়, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো যদি কারোর দরকার হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার আবার টপিকে ফিরে আসি। দেখো কি বলছে রায়না, বলছে ওয়েল ইট কেম ইনটু মাই হেড জাস্ট অ্যাজ হি ওয়াজ হোল্ডিং মি ইন হিজ আর্মস অ্যান্ড লুকিং ইনটু মাই আইজ দ্যাট পারহ্যাপস উই অনলি হ্যাড আওয়ার হেরোইক আইডিয়াস। কী বলছে রায়না, বলছে সার্জিয়াস যুদ্ধে যাওয়ার আগে আমি যখন তার সেই কোমরে বেলটা বেঁধে দিচ্ছিলাম, মানে সোর্সটা বেঁধে দিচ্ছিলাম, তখন সার্জিয়াস কী করেছিল, বলছে ওয়েল ইট কেম ইনটু মাই হেড জাস্ট অ্যাজ হি ওয়াজ হোল্ডিং মি ইন হিজ আর্ম। যখন সার্জিয়াস আমাকে মানে তার আর্মসে মানে তার জড়িয়ে ধরেছিল আর কি, সার্জিয়াস যখন তাকে জড়িয়ে ধরেছিল, অ্যান্ড লুকিং ইনটু মাই আইস, এবং সার্জিয়াস যখন আমার চোখের দিকে তাকিয়েছিল, তখন আমার মনে এইসবগুলো এসেছিলো। ইট কেম ইনটু মাই হেড, এইগুলো আমার মাথায় এসেছিলো। এইগুলো বলতে কোনগুলো, ওই যে হেরোইক যে আইডিয়াসগুলো ছিল সার্জিয়াস সম্পর্কে, সেইগুলোর কথা বলছে, ঠিক আছে। বলছে তখন আমার মাথায় এইগুলো অ্যাকচুয়ালি এসেছিলো, এবং এগুলো আসার কারণটা কি, এই যে এরপরেই বলছে that perhaps we only had our heroic ideas because we are so fond of reading Byron and Pushkin, and because we were so delighted with the opera that season at Bucharest, ঠিক আছে। তো কি বলছে এই যে চিন্তাভাবনাগুলো আমার মাথায় এসেছিলো, এগুলো আসার মেন কারণ এটা হতে পারে যে আমি না খুব বাইরন অ্যান্ড পুশকিন এদের লেখা পড়ি। এই বাইরন অ্যান্ড পুশকিনকে, বাইরন অ্যান্ড পুশকিন, বাইরন হচ্ছে একজন কবি, রোম্যান্টিক কবি, এবং পুশকিন ইনিও একজন রোম্যান্টিক কবি, এবং পুশকিন হচ্ছে রাশিয়ান কবি একজন। আর এই বাইরনের লেখা যে আমাদের পোয়েমগুলো আছে না, সেখানে সাধারণত এই লেখাতে হিরোগুলোকে খুব মানে প্রাইডলি দেখানো হয়, ঠিক আছে। হিরোগুলো খুব প্রাউড নিজেদের জন্য, এরকম দেখানো হয়। তো রায়না এই সবগুলো বই পড়েছে এবং তার মনে সেই সম্পর্কে এই চিন্তাভাবনাগুলো এসছে যে হয়তো তার যে হিরোগুলো আছে বাইরনের, সেই হিরোর মতো সার্জিয়াসও এরকম হিরো একজন হবে। তো এই রকম চিন্তাভাবনা তার মনে এসেছিলো, তাই বলছে আমার এই চিন্তাভাবনাগুলো এসেছিলো, আমি হয়তো অত্যন্ত এই বইগুলো পড়ি, এদের বইগুলো পড়ি, তাই আমার এসেছিলো। অথবা একটা কারণ হতে পারে এই যে বলছে অ্যান্ড বিকজ উই আর সো ডিলাইটেড উইথ দ্য অপেরা দ্যাট সিজন অ্যাট বুকারেস্ট, এবং বুকারেস্ট হচ্ছে রোমানিয়ার ক্যাপিটাল। বলছে রোমানিয়ার সেই ক্যাপিটাল বুকারেস্টে মাঝে মধ্যে আমরা অপেরা দেখতে যেতাম, এবং সেখানে অপেরা মানে তোমরা জানো ড্রামাটিক পারফরমেন্স যেখানে করানো হয়। বলছে তো সেখান থেকেও আমার হয়তো এই আইডিয়াগুলো এসছে। তারপরে দেখো বলছি রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট, ইনডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন। বলছে কিন্তু রিয়েল লাইফটা তো কী হয়, রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট, কিন্তু রিয়েল লাইফটা তো আলাদা, ঠিক আছে। রিয়েল লাইফে যে আসল বা বাস্তবে যে এমনটা হতেও পারে সেটা তো কল্পনার মধ্যে ছিল না, রিয়েল লাইফ তো আলাদা হয়। তাই বলছে রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট, মানে এই যে ইমাজিনেশন আর আমরা বলতে পারি বা রোম্যান্টিসিজম অ্যান্ড যে আইডিয়ালিজম বা এই যে ইমাজিনেশনটা মেনলি, ঠিক আছে,
সেটা একরকম, আর বাস্তবটা কিন্তু রিয়ালিজমটা আর একরকম হয়ে থাকে, সেটাই বলছে ইনডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন। এখানে দেন বলতে যখন সার্জিয়াস যুদ্ধে ফিরে এসছে, যুদ্ধে জয় করে তার মাথায় খবরটা দিচ্ছে, সেই তখনকার কথা বলা হচ্ছে। বলছে ইনডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন, মানে এটা কি বলছে, এই যে বাস্তবে, এই যে বাস্তব জীবন, বাস্তবটা তো আলাদা, কিন্তু সেই বাস্তবে যে এমনটা হতেও পারে আমি তখন বুঝতে পেরেছিলাম, ঠিক আছে। তারপরে দেখো, মানে এখানে মেনলি বলতে চাইছে যে আমার যে সার্জিয়াসকে নিয়ে যে চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো তো একরকম তার কল্পনার মধ্যে ছিল, কল্পনার মধ্যে, কিন্তু বলছে, কিন্তু এখানে বলছে বাস্তব জীবনটা তো আলাদা, কিন্তু এই কল্পনাগুলো যে তার মনে ছিল, যে হচ্ছে ইমাজিনেশনগুলো ছিল, তার কিছুটা সার্জিয়াস অন্তত পূরণ করেছে। বলছে এই যে এগুলো বাস্তব জীবন আলাদা হলেও তার কিছুটা তো সার্জিয়াস কিছুটা পূরণ করেছে, কারণ সে যুদ্ধ জয় করে ফিরে এসেছে, মানে তার ইমাজিনেশনটা কি সে অনেকটা বাস্তবে পূরণ করেছে, কে না সার্জিয়াস। ওকে, তারপরে দেখো, তাই সে এখানে গিল্টি ফিল করছে একটু, রায়না গিল্টি ফিল করছে, ঠিক আছে। তারপরে দেখো রিমোর্সফুলি, একটু রিমোর্সফুলি কি বলছে, ওনলি থিঙ্ক মাদার আই ডাউটেড হিম। বলছে আমি তাকে সন্দেহ করেছিলাম, আই ওন্ডার্ড whether all his heroic qualities and his soldiership might not proven mere imagination। বলছে আমি বিস্ময় হয়েছিলাম যে ওয়েদার অল হিজ হেরোইক কোয়ালিটিস, তার এইসব এই যে হেরোইক কোয়ালিটিস যেগুলো আছে সেগুলো, এবং তার সোলজারশিপ মাইট নট বি প্রুভেন মিয়ার ইমাজিনেশন হোয়েন হি ওয়েন্ট ইনটু রিয়েল ব্যাটেল। যখন সে সত্যি সত্যি রিয়েল ব্যাটেলে যাবে, আসল যুদ্ধে যাবে, তখন হয়তো তার এই যে হেরোইক কোয়ালিটি এবং এই যে সোলজারশিপ, এগুলো হচ্ছে মাইট নট প্রুভেন, সেগুলো হয়তো সে প্রমাণ করতে পারবে না, মিয়ার ইমাজিনেশন, সেগুলো হয়তো ইমাজিনেশনই হয়ে থেকে যাবে, ঠিক আছে। সার্জিয়াস হয়তো সেগুলোকে প্রুভ করতে পারবে না, হোয়েন হি ওয়েন্ট ইনটু রিয়েল ব্যাটেল, যখন সে আসল যুদ্ধে যাবে। I had an uneasy fear that he might cut a poor figure there before all those clever Russian officers। এবং আমার একটা আনইজি ফিয়ার ছিল এই যে সার্জিয়াসকে নিয়ে, কি হয়তো হি মাইট কাট আ পুয়ার ফিগার। এই যে কাট আ পুয়ার ফিগার, এটা একটা ফ্রেজ, এটার মানেটা হচ্ছে এরকম যে মানে খুব একটা ভালো ফল করতে না পারা, মানে সার্জিয়াস হয়তো যুদ্ধে খুব একটা ভালো ফল করতে পারবে না, খুব একটা ভালো হয়তো তার নাম হবে না, মানে সে কোনো হয়তো মানে ইম্পর্টেন্ট কাজ হয়তো করতে পারবে না, মানে একটা ব্যাড ইমপ্রেশন ফেলা বা এক কথায়, ঠিক আছে। সে হয়তো কোনো রকম একটা ইমপ্রেশন, একটা গুরুত্বপূর্ণ মার্ক করতে পারবে না। I had an uneasy fear that he might cut a poor figure there besides all those clever Russian officers। বলছে সে যখন রিয়েল যুদ্ধে যাবে রাশিয়ান অফিসারদের সঙ্গে, তখন হয়তো সেই অফিসারদের সামনে সে কোনো রকমভাবে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারবে না, ঠিক আছে। এখানে সেটাই বলা হচ্ছে, কাট আ পুয়ার ফিগার মিনস হচ্ছে হ্যাভ আ ব্যাড ইমপ্রেশন, এরকম টাইপের, ঠিক আছে। তারপরে দেখো ক্যাথরিন, আ পুয়ার ফিগার শেম অন ইউ। বলছে তোমার বলছে তুমি সেই সার্জিয়াসকে এইরকম চিন্তাভাবনা করেছো সার্জিয়াস সম্পর্কে, পুয়ার ফিগার শেম অন ইউ, লজ্জা হওয়া উচিত। দ্য সার্বিয়ানস হ্যাভ অস্ট্রিয়ান অফিসার্স। বলছে সার্বিয়ানদের, তাদের দলে অস্ট্রিয়ান অফিসার্সরা আছে, হু আর জাস্ট অ্যাজ ক্লেভার অ্যাজ রাশিয়ান, যারা আমাদের এই রাশিয়ান অফিসার্সদের মতোই ক্লেভার, ঠিক আছে, চতুর। বাট উই হ্যাভ বিটেন দেম ইন এভরি ব্যাটেল ফর অল দ্যাট। কিন্তু আমরা তাদের প্রত্যেকটা যুদ্ধে তাদেরকে আমরা হারিয়েছি, সেই অফিসারদের আমরা যুদ্ধে হারিয়েছি। রায়না বলছে লাফিং অ্যান্ড স্নাগলিং এগেনস্ট হার মাদার। লাফিং মিনস হচ্ছে হাসা, স্নাগলিং মিনস হচ্ছে এমব্রেস করা, ঠিক আছে। ইয়েস আই ওয়াজ অনলি এ প্রোজাইক লিটল কাওয়ার্ড। বলছে হ্যাঁ আমি একটা লিটল কাওয়ার্ড, আমি একরকম কাওয়ার্ড ছিলাম, মানে সার্জিয়াস সম্পর্কে এইসব ভেবে আমি একটু মানে I only প্রোজেক্ট লিটল কাওয়ার্ড। প্রোজেক্ট মিনস হচ্ছে যেটাকে বলা হয় সাধারণ একটা, ঠিক আছে, মানে যার মধ্যে কোনো বিশেষ কিছু নেই, সাধারণ জেনারেলি। হ্যাঁ, I was only a project little coward. Oh, to think that it was all true.
এগুলো তো সবই ট্রু, যেগুলো আমি ভেবেছিলাম। দ্যাট সার্জিয়াস ইজ জাস্ট অ্যাজ স্প্লেন্ডিড অ্যান্ড নোবেল অ্যাজ হি লুকস। সার্জিয়াস হচ্ছে জাস্ট অ্যাজ স্প্লেন্ডিড অ্যান্ড নোবেল অ্যাজ হি লুকস। বলছে সার্জিয়াসকে যেমনটা স্প্লেন্ডিড দেখাচ্ছিল, মানে সার্জিয়াস লুকের দিক থেকে যতটা স্প্লেন্ডিড, যতটা নোবেল, তার ভিতরের মানে তার এবিলিটিও কিন্তু সেরকম, মানে দুটোর মধ্যে সামঞ্জস্য আছে। সার্জিয়াস যেমন সুন্দর তেমন কিন্তু তার মধ্যে বীর লুকিয়ে আছে, বীরত্ব তার মধ্যে লুকিয়ে আছে। তাই বলছি দ্যাট সার্জিয়াস ইজ জাস্ট স্প্লেন্ডিড অ্যান্ড নোবেল অ্যাজ হি লুকস। দ্য টাইম that the world is really a glorious world for women who can see its glory and men who can act its romance। বলছে সেই ওয়ার্ল্ডটা একটা গ্লোরিয়াস ওয়ার্ল্ড ওমেনদের জন্য, সেই ওয়ার্ল্ডটা গ্লোরিয়াস ওয়ার্ল্ড যেখানে হু ক্যান সি ইটস গ্লোরি, যেখানে তারা যেখানে বলছে সেই ওয়ার্ল্ডটা একটা গ্লোরিয়াস ওয়ার্ল্ড যেখানে তারা গ্লোরিটাকে দেখতে পায়। মহিলাদের জন্য সেই ওয়ার্ল্ডটা গ্লোরিয়াস ওয়ার্ল্ড, এবং হু ক্যান সি ইটস গ্লোরি অ্যান্ড হু ক্যান ফিল ইটস গ্লোরি তাদের জন্য, ঠিক আছে। অ্যান্ড মেন হু ক্যান অ্যাক্ট ইটস রোম্যান্স। এবং এই যে মানুষেরা কি করে, এরা হচ্ছে যখন বীরত্ব প্রদর্শন করে, ঠিক আছে, যখন যুদ্ধে গিয়ে বা অন্য কোনো ক্ষেত্রে বীরত্ব প্রদর্শন করে, তখন যে মহিলারা একদম খালি চোখে কোনো রকম ডাউট না রেখে দেখতে পারে, তখন সেটা তাদের কাছে একরকম গ্লোরিয়াস মানে গ্লোরির বিষয় হয়ে থাকে। এবং সেটা সেই ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে। মানে রাইনার মতো হলে হবে না যে সার্জিয়াস সম্পর্কে তার কিছু ডাউট ছিল, সে সার্জিয়াসের এবিলিটি সম্পর্কে ডাউট করেছিল, এরকম করলে সে তার গ্লোরিয়াস ওয়ার্ল্ডটাকে সেখানে সে গ্লোরিটাকে দেখতে পাবে না, ঠিক আছে। সেটাই বলছে দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি গ্লোরিয়াস ফর ওমেন হু ক্যান সি ইটস গ্লোরি। মহিলাদের জন্য বা ওমেনদের জন্য সেই ওয়ার্ল্ডটা গ্লোরিয়াস যেখানে সে তার গ্লোরিটা দেখতে পারে, অ্যান্ড ম্যান ক্যান অ্যাক্ট ইটস রোম্যান্স, ঠিক আছে। বলছে হোয়াট হ্যাপিনেস, হোয়াট আনস্পিকেবল ফুলফিলমেন্ট, কি আনন্দের একটা বিষয়, একটা ফুলফিলমেন্ট মানে তৃপ্তির একটা বিষয়, ঠিক আছে। they are interrupted by the entry of লোকা। এবার আমরা দেখব লোকার এন্ট্রি হচ্ছে। লোকা হচ্ছে তাদের বাড়ির চাকর, মেনলি চাকরানি বলা যায়, মানে যে রাইনার চাকরানি, ঠিক আছে। একজন সুন্দরী একজন মহিলা এবং যথেষ্ট বুদ্ধিসম্পন্ন। এই লোকা হচ্ছে সে নিজেকে মানে সে নিজে সমাজের চাকর মিন্স কি, সমাজের নিচু ক্লাসের মানুষ হলেও সে সবসময় সেখান থেকে বেরিয়ে আসতে চায়, এবং তার মধ্যে সমাজের উঁচু ক্লাসের মানে পৌঁছানোর একটা তার মধ্যে কি বলবো তাড়না সবসময় ছিল এবং আছে। এবং সে অনেক সময় আমরা দেখব সে নিজেকে রাইনার অনেক মানে রাইনার সমতুল্য ভাবে, এরকম একটা, ঠিক আছে। দেখো দে আর ইন্টারাপ্টেড বাই দ্য এন্ট্রি অফ লোকা এন্ট্রি করছে এবং তারা একটু সে ইন্টারাপ্টেড হলো। এ হ্যান্ডসাম প্রাউড গার্ল ইন আ প্রেটি বুলগেরিয়ান পেজেন্টস ড্রেস। বলছে proud girl, handsome and proud girl in a pretty Bulgarian peasant's dress। peasants means হচ্ছে এই যে চাষিদের, মিন্স চাষি, তো এখানে চাষি তো না, এখানে মানে সে যে একজন চাকরানি সেরকম একটা ড্রেস পরে আছে সেটার বলছে। উইথ আ ডাবল ডাবল অ্যাপ্রন মানে ড্রেসের উপরে যে ওভারকোট টাইপের যেটা পরে সেটা পরে আছে। সো ডেফিয়েন্ট দ্যাট আর সার্ভিলিটি টু রাইনা ইজ অলমোস্ট ইনসোলেন্ট। এবং এই লোকা কেমন, সো ডেফিয়েন্ট মানে বেপরোয়া টাইপের, হ্যাঁ মানে অবাধ্য টাইপের, একটু বেপরোয়া। দ্যাট আর সার্ভিলিটি টু রাইনা ইজ অলমোস্ট ইনসোলেন্ট। এবং তার সার্ভিলিটি মানে হচ্ছে ক্রিঞ্জিং অ্যাটিটিউড যেটাকে বলা যায়, তার ক্রিঞ্জিং অ্যাটিটিউড টু রাইনা ইজ অলমোস্ট ইনসোলেন্ট। এবং তার রাইনার প্রতি তার অ্যাটিটিউডটা ছিল ইনসোলেন্ট, উদ্ধত্ত টাইপের, ঠিক আছে। বাট শি ইজ অ্যাফ্রেড অফ ক্যাথরিন, কিন্তু সে ক্যাথরিনকে যথেষ্ট ভয় পায়। বাট ইভেন উইথ হার গোজ অ্যাজ ফার অ্যাজ শি ডেয়ার্স, কিন্তু ক্যাথরিনকে সে ভয় পেলেও ক্যাথরিন যখন থাকে না বা ক্যাথরিনের আড়ালে সে যতটা ডেয়ার করতে পারে, যতটা বেপরোয়া হতে পারে সে ততটা করে, মানে সেই সীমা পর্যন্ত সে যায়। মানে এই যে লৌকা এ খুব একটু বেপরোয়া টাইপের, এ রাইনার সমতুল্য হতে চায়, রাইনাকে সমতুল্যভাবে, এবং ক্যাথরিনকে যদিও ভয় পায়, একটু ভয় পায়, ঠিক আছে। এই হচ্ছে লৌকা। তারপর কি লৌকার স্পিচ দেখো, ফার্স্ট স্পিচ বলছে ইফ ইউ প্লেস ম্যাডাম অল দ্য উইন্ডোজ আর টু বি ক্লোজড অ্যান্ড দ্য শাটার্স মেড ফার্স্ট।
বলছে আপনি যদি বলেন দয়া করে যে ক্লোজগুলো বন্ধ করে দিতে, তো বন্ধ করে দিতে, এই উইন্ডোগুলো বন্ধ করতাম, অ্যান্ড শাটার্স মেড ফার্স্ট, এবং শাটার্সগুলো আমরা মানে বন্ধ করে দিতাম। দে সে দেয়ার মে বি শুটিং ইন দ্য স্ট্রিটস, বলছে আজকে সাধারণত কি হচ্ছে, যেহেতু যুদ্ধ বেঁধেছে তাই বলছে দেশে দেয়ার মে বি শুটিং ইন দ্য স্ট্রিটস, আজকে স্ট্রিটে শুটিং হতে পারে, মানে গুলি চলতে পারে, যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি, ঠিক আছে। রায়না অ্যান্ড ক্যাথরিন রাইজ টুগেদার অ্যান্ড অ্যালার্মড, তারা একসঙ্গে উঠলো সেই সোফা থেকে। অ্যালার্ম মিনস হচ্ছে তারা সতর্ক হয়ে গেল বা একটু ভীত হয়ে গেল, টেরিফাইড, হ্যাঁ এরকম বলা যায়। দ্য সার্বিয়ানস আর বিং চেসড রাইট ব্যাক, দ্য সার্বিয়ানস আর বিং চেসড রাইট ব্যাক থ্রু দ্য পাস, বলছে সার্বিয়ানদেরকে, আমাদের এই যে বুলগেরিয়ান যারা আর্মিরা ছিল তারা সার্বিয়ানদেরকে চেস্ট মানে পিছু ধাওয়া করেছে এবং তাড়া করছে, রাইট ব্যাক থ্রু দ্য পাস, এবং তারা সেই পাস দিয়ে তাদেরকে তাড়া করেছে। অ্যান্ড দে মে রান ইনটু দ্য টাউন, এবং তারা সেই টাউনের মধ্যে ঢুকে আসতে পারে বা ঢুকে পড়তে পারে, যেহেতু তারা যুদ্ধে হেরে গেছে, তাদেরকে তাড়া করেছে বুলগেরিয়ান অফিসাররা, তাই তারা কিন্তু আজকে টাউনের মধ্যে ঢুকে পড়তে পারে। আওয়ার ক্যাভালরি উইল বি আফটার দেম, আমাদের ক্যাভালরি তাদের পিছনে আছে। অ্যান্ড আওয়ার পিপল উইল বি রেডি ফর দেম, এবং আমাদের পিপলরাও মানে আমাদের আর্মিরাও তাদের জন্য কিন্তু একেবারে রেডি হয়ে আছে যে আজকে একটা এরকম বিষয় হতে পারে, আজকে রাত্রে রাস্তায় শ্যুট হতে পারে, গুলি চলতে পারে, এবং তাদেরকে তাড়া যেহেতু করেছে তারা শহরে ঢুকে পড়তে পারে। ইউ মে বি শিওর নাও দে আর রানিং অ্যাওয়ে, এবং এটা শিওর বলা যায় যে দে আর রানিং অ্যাওয়ে, তারা পালিয়ে বেড়াচ্ছে। শি গোজ আউট অন দ্য ব্যালকনি, সে ব্যালকনির দিকে গেল, অ্যান্ড পুলস দ্য আউটসাইড শাটার্স টু, এবং শাটারটা বন্ধ করে দিল। দেন স্টেপস ব্যাক ইনটু দ্য রুম, তারপরে রুমে চলে গেল। ক্যাথরিন, business like, her housekeeping instinct aroused. I must see that everything is made safe downstairs, বলছে আমি নিচে যাচ্ছি, গিয়ে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। রায়না, I wish our people were not so cruel, বলছে আমি ভেবেছিলাম যে আমাদের পিপলরা, আমাদের সোলজার্সরা নট সো ক্রুয়েল, এতটা নিষ্ঠুর হবে না। হোয়াট গ্লোরি ইজ দেয়ার ইন কিলিং প্রেচেড ফিউজিটিভ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইফ, হ্যাঁ। What glory is there in killing wretched fugitive, এই যে wretched এটা আমি বলেছিলাম যে হতভাগ্য বা তুচ্ছ এরকম, হ্যাঁ। আর ফিউজিটিভ হচ্ছে যারা যুদ্ধ থেকে পলায়ন করে, মানে বিতাড়িত সৈনিক বলা যায়, এদেরকে বলা হয় ফিউজিটিভ, ঠিক আছে। বলছে তো রায়না বলছে আমি উইশ করেছিলাম যে আমাদের সোলজার্সরা একটু এতটা ক্রুয়েল হবে না, কি তাদের এই যে তাদের যে সৈন্যগুলো যারা ফিউজিটিভ আছে তাদেরকে মারা এমন গ্লোরির বিষয়, হ্যাঁ। ক্যাথরিন তখন কি বলছে ক্রুয়েল, ডু ইউ সাপোজ দে উড হেজিটেট টু কিল ইউ অর ওটস, বলছে কি বলছো তুমি কি এটাকে মনে করো যে যখন তারা তোমাকে যদি ধরে ফেলে বা তোমাকে যদি বন্দি করে, তারা তোমাকে মারতে হেজিটেট করবে, মানে তারা তোমাকে মারবে না, অর ওটস অথবা আর খারাপ কিছু করবে না, এটা কি তুমি মনে করো? রায়না টু লোকা, মানে এখানে দেখো রায়নার মধ্যে আমরা বলতে পারি যে রায়নার কিন্তু এই একটা কোয়ালিটি বা ক্যারেক্টারের একটা দিক আমরা বলতে পারি, সে একটু দয়ালু টাইপের, কাইন্ড টাইপের একটা ক্যারেক্টার, হ্যাঁ, রায়নার দিকে। তখন ক্যাথরিন বলছে তুমি কি মনে করো না যে তুমি যদি তাদের হাতে পড়ো তারা তোমাকে মারতে হেজিটেট করবে? রায়না টু লোকা, লিভ দ্য শাটার so that I can just close them if I hear any noise, বলছে শাটারগুলো ছেড়ে দাও, বলছে শাটারগুলো বন্ধ করতে হবে না, so that I can just close them if hear any noise, যদি আমি কোনো এরকম নয়েজ শুনি, আওয়াজ শুনি, বন্দুকের আওয়াজ শুনি, আমি নিজেই বন্ধ করে দেবো। ক্যাথরিন, authoritatively turning on her way to the door, oh no dear, you must keep them fastened, বলছে ওগুলো অবশ্যই বন্ধ করতে হবে। you would be sure to drop off to sleep and leave them open, তুমি হয়তো ঘুমিয়ে পড়বে, বন্ধ করতে মনে থাকবে না এবং সেগুলো খোলাই থেকে যাবে। make them first লোকা, বলছে make them first লোকা তুমি ওগুলো তাদের বন্ধ করে দাও। লোকা, yes madam, she first hands them, লোকা সেগুলোকে বন্ধ করে দিল, ঠিক আছে। যাই হোক, তারপরে দেখো আমরা শেষ করব এবার, খুব বেশি বড় করব না, অলরেডি 38 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো আর দু একটা স্পিচ আমরা পড়বো।
রায়না কি বলছে, বলছে ডোন্ট বি অ্যাংশিয়াস অ্যাবাউট মি, বলছে আমার সম্পর্কে আমাকে নিয়ে এতটা চিন্তিত হয়ে না তো তোমরা। দ্য মোমেন্ট আই হিয়ার আ শট, আমি যখনই একটা বন্দুকের আওয়াজ শুনবো, একটা শুটিং আওয়াজ শুনবো, আই শ্যাল ব্লো আউট দ্য ক্যান্ডেলস অ্যান্ড ফর মাই সেলফ আপ ইন বেড উইথ মাই ইয়ার্স ওয়েল কভার্ড, বলছে যখনই আমি কোনো আওয়াজ শুনবো, আই শ্যাল ব্লো আপ দ্য ক্যান্ডেলস, আমি ক্যান্ডেলসগুলোকে বন্ধ করে দেবো, দুটো ক্যান্ডেলস ছিল আমরা দেখেছিলাম সেটিংয়ে, বলছে ক্যান্ডেলসগুলোকে বন্ধ করে দেবো, অ্যান্ড রোল মাই সেলফ আপ ইন বেড উইথ মাই ইয়ার্স ওয়েল কভার, এবং আমি কানটাকে ভালো করে কভার করে আমি আমার বেডে শুয়ে পড়বো, ঠিক আছে। ক্যাথরিন, কোয়াইট দ্য ওয়াইজেস্ট থিং ইউ ক্যান ডু মাই লাভ, বলছে এটাই তোমার জন্য ভালো হবে মাই লাভ, গুড নাইট। রায়না বলছে গুড নাইট, হার ইমোশন কামস ব্যাক ফর আ মোমেন্ট, বলছে উইশ মি জয়, ঠিক আছে, উইশ মি জয় মানে একরকম সে জয়েরই আশা করছে আর কি। বলছে গুড নাইট, আর ইমোশন কামস ব্যাক ফর মন উইশ মি জয়, দে কিস, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট নাইট অফ মাই লাইফ ইফ অনলি দেয়ার আর নো ফিউজিটিভ, বলছে এটা হচ্ছে আমার জীবনের সবথেকে একটা হ্যাপিয়েস্ট নাইট, আমার জীবনের এতটা, এই যে আমার 23 বছরের জীবনের সবথেকে আনন্দের একটা নাইট হচ্ছে আজকের, যদি সেখানে কোনো ফিউজিটিভ না আসে, যদি কোনো এই যে রাশিয়ান এই যে যারা পালিয়ে শহরের দিকে আসার কথা তারা যদি আজকে না আসে, মানে আমার যদি কোনো রকম সেই সমস্যা না হয়, ডিস্টার্ব না হয় তাদের দ্বারা, তো এই নাইটটা আজকের রাতটা আমার কাছে খুব আনন্দের একটা রাত, ঠিক আছে। ক্যাথরিন, গো টু বেড ডিয়ার, ডোন্ট থিঙ্ক অফ দেম, শি গোজ আউট, বলছে ঠিক আছে তুমি বেডে যাও, ওসব নিয়ে ভেবো না, বলে ক্যাথরিন গোজ আউট, ক্যাথরিন চলে গেল, ঠিক আছে। তো আমরা এখানে শেষ করছি আজকের ভিডিও, 40 মিনিট হয়ে গেছে, এখানে শেষ করছি, আমরা নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনবো তোমাদের জন্য, এবং সেখান থেকে এরপর থেকে আমরা কন্টিনিউ করব। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।